বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হোমনা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা এখানে উপস্থিত হয়েছি যে হাদিস শরীফের মধ্যে আছে যে সর্ব উৎকৃষ্ট কাজের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট কাজ হচ্ছে দরিদ্র অসহায় ব্যক্তিদের মাঝে অন্ন বস্ত্র বিতরণ করা। আর সেই কাজটি অত্যন্ত সুন্দরভাবে সফলতার সাথে আজকে হোমনা স্বেচ্ছাসেবী ফোরাম এর সংগঠন সুন্দরভাবে কাজটি করে আসছে। শুধু তাই নয়, এই হোমনা স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে অনেকগুলা উন্নয়নমূলক কাজ সংগঠিত হয়েছে। তার কিছু উদাহরণ আমি আপনাদের বলছি। আপনার সদস্যবৃন্দ রয়েছেন, আপনারা এই যে কিছুদিন আগে বন্যা হয়েছিল, এই বন্যার্তদের মাঝে এই স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যবৃন্দ এই বন্যার্ত ব্যক্তিদের মাঝে গিয়ে খাবার বিতরণ করেছেন। শুধু তাই নয়, আজকে তার প্রকৃষ্ট উদাহরণ কম্বল বিতরণ করেছেন। এভাবে ধাপে ধাপে আপনারা এই উন্নয়নমূলক ভালো কর্মকাণ্ডগুলো করে আসছেন এবং এই কাজের মধ্যে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন এবং এই উন্নয়নমূলক কাজের মধ্যে সবাই আসবেন এবং তাহলে আমাদের এই স্বেচ্ছাসেবী ফোরাম আরও সামনের দিকে এগিয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়গাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। অল অফ দ্য পারসন উইল বি ডাই ফ্রম দ্য আর্থ ওয়ান ডে, একদিন সকল মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এগুলো আমাদের দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তির পথ হিসাবে আমাদের থাকবে। পরিশেষে আপনারা যে এই উন্নয়নমূলক কাজগুলো করেছেন তাই আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের এই সদস্যবৃন্দ এই ফোরামের হোমনা উপজেলার এই হোমনা স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।